আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে জানাবো 11 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস করতে কত টাকা খরচ হবে সেটা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ফ্ল্যাটের টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে। তা এখন আমরা এই ফ্ল্যাটের 11 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস করতে কত টাকা খরচ হবে সেটা জানবো। এই একটি রুমের হিসাবটা দেখলেই আপনারা নিজেরাই নিজেদের রুমের ফ্লোরে টাইলস লাগাতে কত টাকা খরচ হবে সেটা বের করতে পারবেন। তা প্রথমে আমরা 11 ফিট বাই 12 ফিট একটি রুমের টাইলস কতটুকু লাগবে সেটা বের করব। তা একটি রুমের টাইলস কতটুকু লাগবে সেটা ওই রুমের দৈর্ঘ্যপ্রস্থ গুণ দিলেই পেয়ে যাব। 132 ফিট লাগবে হচ্ছে রুমের ফ্লোরের টাইলস, আর সাথে ফ্লোরের সাইডে স্কার্টিং এর জন্য কিছু টাইলস লাগবে। যেমন এখানে স্কার্টিং দেওয়া হয়েছে 5 ইঞ্চি। স্কার্টিং অবশ্যই বেশি চওড়া দিলে ভালো দেখা যায় না। তা আপনারা যখন বাড়ির টাইলস করবেন তখন চেষ্টা করবেন এই স্কার্টিং 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দেওয়ার। এর বেশিও অনেকে দেয়, কিন্তু স্কার্টিং বেশি চওড়া দিলে দেখতে ততটা ভালো দেখা যায় না। তা 5 ইঞ্চি করে ধরলে এখানে স্কার্টিং এর জন্য টাইলস লাগবে হচ্ছে 19 ফিট। তা 20 ফিট ধরলাম, আর কয়েক ফিট টাইলস আপনাকে বেশি কিনতে হবে। এর কারণ হলো টাইলস যখন লাগানো হবে তখন 2-1 পিস টাইলস ভেঙে যেতে পারে, আবার টাইলস কাটলে একটু শর্ট পড়তে পারে। সেজন্য আমরা কয়েক ফিট টাইলস বেশি ধরব। এমনিতেই 100 ফিট টাইলসে 5 ফিট বেশি ধরতে হয়, তা আমরা এখানে 8 ফিট টাইলস বেশি ধরব। তাহলে 11 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস লাগবে হচ্ছে ফ্লোরের জন্য 132 ফিট, আর স্কার্টিংয়ের জন্য লাগবে 20 ফিট, আর 8 ফিট কিনতে হবে বেশি। তাহলে 11 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোরের জন্য টাইলস কিনতে হবে হচ্ছে 160 ফিট। তা আপনি যদি 24 বাই 24 সাইজের টাইলসটা লাগান, এখানে যেমনটা টাইলস লাগানো হয়েছে এরকম 24 বাই 24 টাইলস কিনতে হলে প্রতি স্কোয়ার ফিট পড়বে হচ্ছে 90 টাকা থেকে 100 টাকা করে স্কোয়ার ফিট পড়বে। তা 90 টাকা করে ধরলাম। তা 90 টাকা করে ধরলে এখানে 11 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোরের জন্য টাইলস কিনতে হবে হচ্ছে 14,400 টাকার। এবার 11 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস লাগাতে বালি কতটুকু লাগবে সেটা বের করব। তা 7 ফিট ফ্লোরে টাইলস লাগাতে বালি লাগে হচ্ছে 1 ফিট। 1 ফিটের একটু বেশি। তাহলে এখানে 160 ফিটকে 7 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব যে বালি কতটুকু লাগবে। 160 ভাগ 7 23 ফিট লাগবে হচ্ছে বালি। তা 1 ফিট বালির দাম হচ্ছে 35 টাকা। তাহলে এখানে 11 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোরের জন্য বালি লাগবে হচ্ছে 805 টাকার। এবার সিমেন্ট কতটুকু লাগবে? তা 1 বস্তা সিমেন্ট দিয়ে ফ্লোরে টাইলস লাগানো যায় হচ্ছে 35 থেকে 40 ফিট। তা 40 ফিট ধরলাম। তাহলে 160 স্কোয়ার ফিট টাইলস লাগাতে সিমেন্ট লাগবে হচ্ছে 4 ব্যাগ। তা 1 ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 550 টাকা। তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 550 × 4 2200 টাকা। আসলে হয় কি, রুমের ফ্লোর যদি একটু উঁচু নিচু বেশি থাকে সেক্ষেত্রে সিমেন্ট বালি অনেক সময় এই হিসাবের থেকে একটু বেশি লাগতে পারে। এবার মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 16 থেকে 17 টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে। তা 17 টাকা করে ধরলাম। তাহলে এখানে 160 ফিট টাইলস লাগাতে মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 2700 টাকা। তাহলে 11 ফিট বাই 12 ফিট একটি রুমের জন্য টাইলস লাগবে হচ্ছে 14,400 টাকার, বালি লাগবে হচ্ছে 805 টাকার, সিমেন্ট লাগবে হচ্ছে 2200 টাকার, আর মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে 2700 টাকা। তাহলে 11 ফিট বাই 12 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 20,000 টাকা। তবে আপনি যদি আরেকটু ছোট সাইজের টাইলস লাগান, যেমন 16 বাই 16 এই সাইজের টাইলসটা যদি লাগান, তাহলে এই খরচটা এখান থেকে আরও 3,000 টাকা কমে যাবে। মানে 16 বাই 16 এই টাইলসটা লাগালে তাহলে 11 ফিট বাই 12 ফিট এরকম একটি রুমে টাইলস করতে মিস্ত্রি খরচ সহ 17,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে ফ্লোরে একটু বড় টাইলস লাগালে দেখতে বেশ সুন্দর লাগে, মানে জোড়াগুলো তাহলে কম দেখা যায়।
আর এখানে যে মিস্ত্রি খরচটা ধরা হয়েছে, এটা আপনি যদি শুধু একটি রুম করেন তাহলে কিন্তু মিস্ত্রি খরচটা এই হিসাব করলে হবে না। এই হিসাবটা আপনি যদি একটি বাড়ির একতলা বা দুইতলা পর্যন্ত করান সেক্ষেত্রে এই রেটে করতে পারবেন। কিন্তু শুধু যদি আপনি একটি রুমের টাইলস করান তাহলে কিন্তু মিস্ত্রি খরচটা একটু বেশি পড়বে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।